This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। সন্দেশখালী থেকে ফিরেই সোজা দিল্লি পাড়ি দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মনে করা হচ্ছে সন্দেশখালী নিয়েই বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে পেশ করতে তিনি দিল্লি গেছেন। সন্দেশখালী যাবতীয় পরিদর্শন সংক্রান্ত রিপোর্ট এবার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকেই কি দেবেন রাজ্যপাল? জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে উঠতে শুরু করেছে। শাহজাহান উত্তমের বিরুদ্ধে মুখ খুলছেন সেখানকার গরিব মানুষগুলো, মহিলারা। তার ফল শাস্তি। গ্রামবাসীদের মারধরের অভিযোগ উঠছে, বাদ যায়নি এক রত্তিও। প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করছেন গ্রামবাসীরা। তাই রাজ্যপালকে কাছে পেয়ে তারা কাঁদতে কাঁদতে পায়ে ধরে তাদের অভিযোগ জানিয়েছেন। দেখুন, আমি দেখাবো কল্যাণকে বলে দেখানোর জন্য উত্তম সর্দারের মতো তার লোকজন কিভাবে মারধর করেছে। ছাড় যায়নি তার বাচ্চাও, একের পর এক এভাবে গ্রামের বাসায় মারধর করেছে। কেন মারধর করেছিল? আমরা মিডিয়ার কাছে মুখ খুলেছি, আমরা এর আগে সাহস পাইনি, আমরা মিডিয়ার কাছে মুখ খুলেছি, তার জন্য আমাদের মারধর করেছে। আমাদের ঘরে বেটা ছেলেদের মেরে দেশের থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে, আমাদেরকে এমনকি রাস্তা করে দেয় না। ঘর আমরা কষ্ট করে বেঁধেছি, মাটির ঘর ভেঙে পড়ে যাচ্ছে, একটা ঘরও দেয় না। আমাদের কাছে কাগজপত্র জমা নিচ্ছে, কিন্তু আমরা ঘর পাই না, আমরা ঘর পাই না। তার জন্য বলতে গেলে আমাদেরকে রাতারাতি তুলে নিয়ে গিয়ে আমাদেরকে মারধর করা হচ্ছে, এবং আমাদের বেটা ছেলেদেরও মারধর করা হচ্ছে। আপনাদের এখানকার যে সাংসদ সেটা মেয়ে, সে একবারও আসে না? না, আসে না, কেউ আসে না। আমাদের সাহায্য করতে কেউ আসে না। প্রশাসনের কাছে গেলে প্রশাসন ওইসব সন্ত্রাসবাদী উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহান ওদের কাছে পাঠিয়ে দেয়। ওরাই আইনের ওপরে, আইন ওদের ওপরে না, আইন ওদের ওপরে, ওরাই আইনের ওপরে, এটাই প্রমাণ করতে চাইছে। বারবার করে শহরের বুকে দেখা যাচ্ছে যে একাধিক ঘটনা ঘটলে কেউ না কেউ মোমবাতি নিয়ে দাঁড়িয়ে যায়, মিছিল করে। আপনাদের জন্য করছে না কেন? কেন আপনাদের পাশে না? আমাদেরকে এখান থেকে তাড়িয়ে এরা দখল করতে চায় নিশ্চয়ই, ওই জন্য কেউ ওই মিছিলটা করছে না। কেন করছে না সেটা আমাদের পুলিশ প্রশাসনের কাছে আপনারাই গিয়ে জবাব নিন। কিসের জন্য আমাদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, আর কিসের জন্য আমাদের সুরক্ষা দেওয়া হচ্ছে না? আমরা এফআইআর জমা দিলে আমাদের এফআইআর জমা নেওয়া হয় না, জমা নিলেও সেটাকে নষ্ট করে দেওয়া হয়। কিসের জন্য? ওরা পার্টিতে আসলেই আবার অত্যাচার করবে আমাদের উপরে, পার্টিতে এলে আবার অত্যাচার করবে এই গ্রামের বাসিন্দাদের উপরে। শাস্তি চাই, জেল যেন হয়, এই দাবি নিয়ে কিন্তু আজকে এই গ্রামের বাসিন্দারা রাস্তায় নেমেছেন রাজ্যপালের কাছে। ক্যামেরা কল্যাণ মল্লের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, সন্দেশখালী। দেখলেন তো, গ্রামের মহিলারা বলছেন তারা মুখ খুলতে বাধ্য হয়েছেন। অত্যাচার একেবারে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছিল, দেওয়ালে পিঠ থেকে গেছিল, তাই তারা বাধ্য হয়েছেন। আরেকজন, তিনিও কি মুখ খুলতে বাধ্য হলেন? সেখানকার সাংসদ নুসরাত জাহান। আমরা টিভি9 বাংলা দায়িত্ব নিয়ে বলছি, গত পরশু থেকে প্রথম প্রশ্ন তুলতে শুরু করি, নুসরাত জাহান আপনি কেন মুখ খুলছেন না? আমরা প্রশ্ন করেছিলাম, একটা সময় এড়িয়ে গেছিলেন, আর এবার দীর্ঘ নিরাপত্তার পর প্রশ্ন শোনার পর হয়তো মুখ খুলতে বাধ্য হলেন। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া নুসরাত জাহানের। আমি কিছুদিন আগেই সংসদ থেকে ফিরেছি এবং আমার এখানে অনেকগুলো কাজ ছিল, সেই কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম এবং রেগুলারলি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি যোগাযোগ রেখেছি এবং খবরাখবর নিচ্ছি। দেখুন, বিষয়টা হচ্ছে এটা একটা খুব ক্রিটিক্যাল জাংচার। সেখানে মানুষকে প্রভোক বা ইনস্টিগেট করার চেয়ে বেশি আমাদেরকে একত্রিতভাবে, আমাদেরকে ইউনাইট হয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত। এবং স্টেট যে মানে টায়ারলেসলি লোকালদের জন্য করছে, সেটাও আমরা সকলে দেখতে পাচ্ছি। আর ইলেক্টেড জনপ্রতিনিধি হিসেবে আমি কিন্তু রেগুলারলি কমিউনিকেশন রেখেছি অথরিটির সাথে এবং যোগাযোগ চলছে। আর আমার কাজ দেখুন, আগুনে ঘি দেওয়া নয়। আমার কাজটা বা আমাদের সকলের কাজটা এটাই হওয়া উচিত যে আগুনটাকে যাতে আমরা সকলে মিলে একসাথে নিভিয়ে দিতে পারি, যেহেতু বিষয়টা ক্রুশিয়াল। এবং আমার ওখানে যাওয়ার মানে হচ্ছে যে আমি যদি যাই, আমি তো আরো 5 জন লোক আমার সঙ্গে যাবে। আর বিষয়টা হচ্ছে ওখানে যে পরিস্থিতিটা এখন রয়েছে, সেই পরিস্থিতিটাকে সম্মান করতে হবে। সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে রুলটা অ্যাপ্লাই করেছে, সেই রুলটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে এবং যত সম্ভব তাড়াতাড়ি এই বিষয়টাকে আন্ডার কন্ট্রোল আনতে হবে। উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, সবাই নিজের কাজ করছে এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও নিজের কাজ করতে দেওয়াটা আমাদের কর্তব্য আমি মনে করি। দেখুন, সাংসদ বলছেন তিনি যদি যান তাহলে ওনার সঙ্গে আরো 5 জন যাবেন।
জানি না পার্থভূমিক আজকে গেলে তার সঙ্গে কতজন যাবেন। সাংসদ বললেন আগুনে ঘি ঢালা তার কাজ নয়, তার মানে যারা যাচ্ছে তারা কি আগুনে ঘি ঢালছে? আজকে তো পার্থভূমিক যাবেন, জানি না কি ইঙ্গিত করলেন। এদিকে সন্দেশখালীর অভিযোগ নিয়ে অবশেষে তৎপর হয়েছে পুলিশ। গড়া হয়েছে 10 সদস্যের তদন্তকারী দল। এই টিমের নেতৃত্বে থাকবেন ডিআইজি র্যাঙ্কের একজন মহিলা অফিসার। গ্রামে গ্রামে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত 4টি লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে, তবে ধর্ষণের কোনো অভিযোগই নেই জানিয়েছে পুলিশ।